শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত মধুর বাণী শুনি আর নিজের জীবনটাকে আলোকময় করে তুলি। বিচার করুন, এক ব্যক্তি যদি জ্ঞান থেকেও ভক্তি বিনা ধর্ম ছাড়া জীবনযাপন করে, তার জীবন নরকময় হয়ে ওঠে। কেন জানেন? সংসারের কাজকর্মের সাথে তাকে ভক্তি করতে হয়। ভক্তি করতে হলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সংসারের কাজকর্ম, বিচার, বুদ্ধি, বিবেচনা সব কিছুর সাথে তার মনে ভক্তি জাগে। মনে ভক্তিভাব জাগরণ করা অবশ্যই উচিত। কেননা ভক্তি এমন একটা গুণ যা তার মনকে শান্ত করে, সর্বদা খারাপ চিন্তা থেকে মনকে দূরে রাখে। সৎসঙ্গে এমন শিক্ষা দেওয়া হয় যাতে ছেলে মেয়েরা মাতা পিতার সেবা করে, সংসারে একে অপরকে সম্মান করে। ধর্মের পাঠ বা শিক্ষা দেওয়া হয়। সৎসঙ্গের সময় আশ্রমে বৃদ্ধ, অপঙ্গ, রোগী ব্যক্তি, ছোট বাচ্চার সহিত মা বোন সকলে আসে। তাই পূজা পাঠের জায়গা অনেক পবিত্র হয়, কারণ সেখানে মনকে শুদ্ধ করা হয়। মনে নির্মলতা ভাব আসে। তাই সমস্ত মন্দির ক্ষেত্র মনে করা হয় ভগবানের বিচরণ স্থান। আসলে তা নয়। বিচরণ তো নিজের মনে, প্রতিটি মানুষের মনে, প্রতিটি প্রাণীর মধ্যে ভগবানের বাস। সেই স্থানটা নির্মল সুন্দর রাখার, মনে ভক্তিভাব জাগানোর জন্যই আমরা সেই স্থানে যাই। মনে ভক্তিভাব আনার জন্য, মনকে কিছুক্ষণের জন্য হলেও শান্ত করার জন্য। কিন্তু আমাদের মনে যে ভগবানের বাস, তাকে আমরা অনুভব করতে পারি না। সমস্ত কর্মের মধ্যে কি উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য আমরা কতটা সম্পন্ন করতে পারছি, তার সমস্ত পর্যালোচনা ভগবদ্গীতার মাধ্যমে সুন্দরভাবে বোঝানো হয়েছে। তাই ভগবদ্গীতার প্রতিটি অধ্যায় মানব জীবনের চলার পথের অন্যতম পাথেয়। প্রতিটি অধ্যায় মানুষকে জ্ঞান বিচরণ করে, অজ্ঞতার অন্ধকার থেকে মানুষকে মুক্ত করে। প্রতিটি মানুষের মধ্যেই ভগবানের বাস। সেই অনুভূতি বোঝানোর জন্যই ভগবদ্গীতা অবশ্যই পাঠ করা উচিত আমাদের প্রত্যেককেই। রাধে রাধে।